আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আবার হাজির হলাম আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর আপডেট নিয়ে। যারা গত পর্বটি মিস করেছেন তাদের জন্য ছোট্ট করে একটু বলে রাখি, গল্প এখন যে মোড়ে এসে দাঁড়িয়েছে তা রীতিমতো টান টান উত্তেজনায় ভরপুর। পর্বে আমরা দেখেছি মিম এবং মহিনের নতুন সংসার পাতানো নিয়ে তাদের মধ্যে কত খুনসুটি আর মিমের সেই চঞ্চল মন। অন্যদিকে সালাউদ্দিন আর আমিনার সেই অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা আর আলমারির চাবি নিয়ে কাড়াকাড়ি। কিন্তু নাটকের মূল রহস্য তো অন্য জায়গায়। বিশেষ করে যখন আমিনা এবং সালাউদ্দিনের সেই লুকোচুরি আর অদ্ভুত সব কাণ্ড কারখানা সামনে আসে, তখন আমাদের মনে প্রশ্ন জাগি, আসলে কি ঘটছে? চোর কি সত্যিই ধরা পড়ল, নাকি পুরো ঘটনাটি ছিল একটা বড় সড়ো ফাঁদ? আর সালাউদ্দিনের হাতে আহত হয়ে যে রক্তক্ষরণ দেখলাম, তা কি কেবল চোরের কামড় ছিল, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? প্রশ্ন হলো, আগামী পর্বে কি হতে যাচ্ছে? আপনারাই তো ভাবছেন, তাই না? আগামী পর্বে মিম এবং মহিনের সেই সহজ সরল জীবনে হয়তো নতুন কোনো ঝড় উঠতে যাচ্ছে। আমিনা এবং সালাউদ্দিনের সেই আলমারির রহস্য কি আরও বাড়বে, নাকি নতুন কোনো চক্রান্তের জাল বুনবে তারা? মিমের সেই চঞ্চল চাউনি আর মহিনের অসহায়ত্ব। আগামী পর্বে হয়তো আপনারা দেখবেন মিম নিজের বুদ্ধিতে আমিনার এই সব কুচুকরি চালের জবাব কিভাবে দেয়। গল্পের প্রতিটি পরতে যে রহস্য লুকিয়ে আছে তার জট কি একটু হলেও খুলবে? আপনারা যারা ভাবছেন সালাউদ্দিন কি শেষ পর্যন্ত তার নিজের ফাঁদেই পা দেবে, আমার ধারণা আগামী পর্বে আপনারা তার কিছু ইঙ্গিত পাবেন। আমিনার সেই সাবধান বাণী, সাবধানে থাকিস, এটা কি সত্যি মিমের ভালোর জন্য ছিল, নাকি মিমকে কোনো এক বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য? এই রহস্যের উত্তর জানতে হলে কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। তাহলে কখন দেখতে পাবেন এই রোমাঞ্চকর নতুন পর্ব? দেরি করার কোনো প্রয়োজন নেই। আগামী পর্বটি প্রচার হবে 22 তারিখ দুপুর 3টায়। ঠিক দুপুর 3টায় চোখ রাখবেন আমাদের চ্যানেলে। সবশেষে বলতেই হয়, নাটকটির প্রতিটি চরিত্র আমাদের সমাজেরই কোনো না কোনো বাস্তবতার প্রতিফলন। তাই বিনোদনের পাশাপাশি ছোটখাটো শিক্ষাগুলোও গ্রহণ করবেন। আর হ্যাঁ, আমাদের নাটকটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে ঠিক দুপুর 3টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।